أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. قال النبي صلى الله تعالى عليه وسلم: أي الأعمال حب عند الله تعالى؟ الصلاة لوقتها، بر الوالدين، وجهاد في سبيل الله. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা রাজশাহীর পুঠিয়ার উপজেলার গন্ডগোহালী নিমতলা ঈদগাহ মাঠ বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের ধারাবাহিক 3 দিনের আজকে সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব, পেশ ইমাম, পুঠিয়া কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক বলি আমিন। বিগত 2 দিন যারা কথা বলেছেন আল্লাহ পাক তাদের সকলকে কবুল করে নিক, সকলে বলি আমিন। বিশেষ করে প্রথম দিন কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ, হযরত হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম। দ্বিতীয় দিন কথা বলেছেন মাওলানা রুহুল আমিন জিহাদি এবং মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি সহ যারা কোরআন হাদিসের হক কথাগুলো বলেছেন আল্লাহ পাক তাদের সকলকে ইসলামের পথ এবং মতে কবুল করুক, সকলে বলি আমিন। আজকেও যেনারা কথা বলবেন আমরা ধৈর্য সহকারে শুনবো, কিন্তু হট্টগোল হইহুল্লোড় করা যাবে? করা যাবে? কেননা কিতাবটা কার, এটাকে শুনতে হলেও একটা সিস্টেম আছে না নাই? আছে। চুপ করে শুনতে হবে, ভদ্রতার সহিত শুনতে হবে, এটাকে সম্মান করতে হবে। এটাকে সম্মান করলেই এই কিতাবটা আমাদের জন্য সাক্ষী দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। যুগে যুগে এই কিতাবের সাথে যারা বেঈমানি করেছে, বিরোধিতা করেছে,
এটাকে যারা অবজ্ঞা করেছে তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে নাস্তানা আবুদ করে দিয়েছেন। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? সুতরাং আজকেও যারা কোরআন নিয়ে বিভিন্ন অপরাজনীতি করতে চায়, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, আলেম ওলামার প্রতি নির্যাতনের স্টিম রুলার চালায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা রসুলের উম্মত, আমরা আল্লাহ পাকের গোলাম, এটাই আমাদের সবচাইতে বড় পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাজনৈতিক দল আমাদের ভিন্নতা হতে পারে, কিন্তু একটা কিতাবের আকর্ষণে আমরা দলমত নির্বিশেষে ছুটে যাই, তার নাম আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে যদি আল কোরআনের জন্য, রসুলের জন্য আরো একবার মাঠে ময়দানে নামতে হয়, সর্বপ্রথম বাংলাদেশের গন্ডগোহালের এখান থেকে আওয়াজ আসবে। সেই আওয়াজে কি আপনারা সকলে শরীক হতে রাজি আছেন? মুসলমান কারা কারা হাত তুলে দেখায় আল্লাহকে? হাত নামান। পৃথিবীর কোনো আওয়াজ দিয়ে, কোনো ওয়াশ করে আমাদেরকে দামানো যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? তার কারণ আমরা মুসলমান। আমরা কি মান? আমাদের জন্মের সময় আমাদের কর্ণকুহরে আজানের ধ্বনি দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমরা আবার যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হই, তখন আমাদের কাছে কোরআনের তেলাওয়াত করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আবার যখন আমরা আবার মারা যাই, তখন জানাজার মাঠেও তাকবীর স্লোগান আছে না নাই? সুতরাং বন্ধ করতে আসবে যারা, তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন একটা জ্বলন্ত মুজিজা, যা আল্লাহ পাকের রসুলের প্রতি আল্লাহ পাক নিজেই নাজিল করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এটার সাথে যেই লাগবে তার সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আপনারা সকলে ঠিক আছেন তো? 2 দিন মাহফিল, আজকে সমাপনী দিবস। আমাকে বলতে বলেছে, হুজুর আপনি একটু কম কথা বলবেন, অল্প সময় আপনার, তারপর আবার বড় হুজুর আসবেন। তা আমি বলছি সময় যতটুকুই হোক আমি টেজে বসে কোরআনের হক কথাগুলোই বলবো ইনশাআল্লাহ। আপনারা ঠিক আছেন? আচ্ছা, যতটুকু হোক, আমরা স্বল্প পরিসরে অল্প সময় হলেও কোরআনের কিছু কিছু গল্প করব, শিক্ষা। আজকে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই এবং কোরআন নিয়েই প্রয়োজনে মরতে চাই। এই বিষয়ে আমাদের আজকের আলোকপাত হবে ইনশা। যিনি আমাদেরকে এত সুন্দর একটা সুন্দর প্লেস উপহার দিলেন, আমাদেরকে বসার মতো সুযোগ করলেন এবং তাফসীর শোনার মতো একটা সময় আমাদেরকে বের করে দিলেন। আল্লাহ পাকের দরবারে বিগত 2 দিন এবং আজকে মিলিয়ে 3 দিন একটা বড় সরসরে আল্লাহর গোলামির আওয়াজ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আপনারা আওয়াজ আর একটু জোরে দিতে পারবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ এবং সালাম প্রেরণ করছি, যিনি সারাটি জীবন উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে অকাতরে নিজের জন্য কিছু না, উম্মতের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য আন্দোলন করেছেন এবং পদে পদে মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তারপরেও থেমে যায়নি তার মিশন, থেমে যায়নি তার ভীষণ, থেমে যায়নি তার দাওয়াতি কার্যকলাপ, চালিয়ে গিয়েছেন। সাহাবা আজমাইনরা যুগে যুগে রাসূলের অনুসারী হয়েছেন। এর জন্য কারো দিতে হয়েছে হাত, কারো দিতে হয়েছে পা, দিতে হয়েছে কারো চোখ। ইতিহাস এটাই প্রমাণ করে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের মতো করে যদি আজকে আমরাও দাওয়াত দিতে যাই, আবু জেহেল বাহিনী অতীতে যেভাবে নির্যাতন চালিয়েছে, নতুন করেও নব্য আবু জাহেলরা ঠিক ওই একই কায়দায় নির্যাতন চালাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাদেরকে দেখে, তাদেরকে শুনে, তাদেরকে আমরা চোখে দেখে কি ভীতুর মতো করে, কাপুরুষের মতো, বিড়ালের মতো কি পিছিয়ে আসবো, না সিংহ শার্দুলের মতো এগিয়ে গিয়ে দিয়ে তাদের প্রতিহত করব? এই তো কথা তো সকলে বললেন না। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে সকলে বলি ইনশাআল্লাহ। সেই দিন বদরের প্রান্তরে মুসলমানেরা সংখ্যা দিয়ে নয়, বরং ঈমান দিয়ে গেছে, জন্যই আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও যদি আমরা আমাদের সংখ্যায় কত লোকবল, কত জনবল, কত অস্ত্র আছে কি না, এগুলো দেখার আমাদের সময় নাই। আমার কথা হচ্ছে যে যখনই ডাক আসবে ময়দানে, তখন আমাদের পিছে থাকলে চলবে। এটাই হলো আমার আলোচনার আজকের মূল প্রতিপাদ্য বিষয়।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, রসুলের প্রতি দুরূদ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু। বন্ধুগণ আমার, ভূমিকায় কোনো কথা নয়, ভূমিকায় কথাই হবে কোরআন থেকে। আমি আপনাদের খেদমতে সূরাতু আল ইমরান থেকে 169 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা শাব্দিক অর্থ হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আপনি তাদেরকে মৃত বলবেন না হে রসুল। রসুলের প্রতি আয়াত নাজিল হয়েছে, আল্লাহ পাক বলছেন আপনি তাদেরকে মৃত বলবেন না যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছেন। আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? আচ্ছা, একটু মনোযোগ সহকারে শুনলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে নিহত হয়, শাহাদাত বরণ করে, তোমরা খবরদার তাদেরকে মৃত বলো না, তার কারণ তারা জীবিত রয়েছে কবরের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র জীবিতই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের ভিতরে রিজিক প্রদান করতেছি, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে মরার কোনো, মৃত্যুবরণ করার তেমন কোনো সিস্টেম নাই। কেউ বিছানার ভিতরে এমনি পড়ে মরে যায়, কেউ বা বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজ হয়ে মারা যাচ্ছে না নাই। যুবক মানুষ ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যাবে, হঠাৎ করে একটা ট্রাক বা বাস বা সিএনজি অটো রিক্সা এসে তাকে রাস্তার ভিতরে মেরে দিয়ে চলে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সন্তান হতে লেগে অনেক সময় সন্তান মারা যায়, মা মারা যায়। এরম করতে করতে নিজের জমি অন্যজন দখল করলে জমি রক্ষা করার জন্য যখন যায়, প্রতিপক্ষর হামলায় সেও মারা যায়, এরকম আছে না নাই? সুতরাং মৃত্যুর তেমন কোনো ক্রাইটেরিয়া, তেমন কোনো নিয়ম কানুন নাই। কিন্তু একটা মরণ যদি আমার আপনার জীবনে আসে রে মুসলমান, ওই মরণটাকে মরণ বলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, ওরা আছে জীবিত। এই জানার এই মালটা যদি সরাসরি আল্লাহর পথে আমি আপনি ব্যয় করতে পারি, আমরা কি আল্লাহর পথ, আল্লাহর মত, আল্লাহকে কি দেখেছেন? এরকম লোক আছেন এখানে? আল্লাহকে দেখা যায় না, তবে তার অস্তিত্ব বিদ্যমান। তাম পৃথিবীতে নিয়ন্ত্রণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহর বিধান মোতাবেক যেই ব্যক্তিটা পরিচালিত হবে, নবীজির দেওয়া সুন্নতে আকীদা মোতাবেক যেই ব্যক্তিটা চলবে, সেই পথের নাম হলো ইসলাম। সেই পথের নাম কি? এই ইসলামের পথে চলতে গিয়ে আপনি যখন কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তারপর আপনি কালেমা পড়ার পর ইসলাম অনুশাসন অনুযায়ী আপনার প্রতি নামাজ ফরজ হয়ে যাবে। নামাজ আপনার পড়তে হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, জোরে বলেন কয় ওয়াক্ত? এরকম অনেক মুসলমান আছে, ওয়াজ শুনে বেশি কিন্তু নামাজ পড়ে কম, আছে না নাই? কয় হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু নামাজ পড়তে কষ্ট লাগে। কেন? কয় যেই শীতের শীত, পায়ের থেকে মোজা খুলে ঠান্ডা পানি দ্বারা উজু করবো, আবার রুকু সিজদা, একটু কষ্ট হবে হুজুর, জদমত করে শীতটা পার হয়ে যাক, তারপরে নালে দেখা যাবে। এরকম আছে না নাই? এগুলো নামাজ, এগুলো মুনাফিক। এগুলো কি? মুনাফিকের জন্য দুইটা নামাজ অত্যন্ত কষ্টকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ আর ঈশার নামাজ। আবার গুরুত্বের দিক থেকে এই দুইটা নামাজ অনেক বেশি। কোনো ব্যক্তি যদি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করে, সে যেন অর্ধরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের নামাজের ভিতরেই ছিল, সুবহানাল্লাহ। আবার কোনো ব্যক্তি যদি জামাতবদ্ধ হয়ে ফজরের নামাজ আদায় করে, ঈশার নামাজ আদায় করে, বিশ্বনবী বলেছেন সারাটি রাত পর্যন্ত ওই ব্যক্তিটার আমল নামার ভিতরে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। নামাজ ফরজ হয়ে গেল আমার আপনার প্রতি। তারপর আসবে রোজা।
এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা আমাদেরকে রাখতে হবে। প্রাপ্তবয়স্ক সুন্দর মানুষ আমরা যারা হব, রোজা ফরজ হবে। বিত্তবান হলে জাকাত ফরজ হবে, হজ ফরজ হয়ে যাবে। 5টা বেনার উপরে মূলত ইসলাম কায়েম রয়েছে, ইসলামের স্তম্ভ রয়েছে। কিন্তু এই ইসলামটাকে জীবিত রাখার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা দরকার, তার নাম হলো বাতিলের মোকাবেলার জন্য জিহাদ করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবীজি যখন এই কোরআনের দাওয়াতগুলো মানুষের সামনে দিতে লাগলেন, বাতিল শক্তি হায়নার দলেরা বিশ্বনবীকে প্রলোভন দেখালেন, মুহাম্মদ তোমার দাওয়াতি ভীষণ মিশনকে তুমি বন্ধ করে দাও। তার কারণ আমরা পূর্বের বাপদাদার আমলের সব নিয়ম কানুনগুলো মানব, কিন্তু তোমার আল্লাহর একত্ববাদকে আমি স্বীকার করি না। বিশ্বনবীজি বললেন, না না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জিন্দেগির ভিতরে প্রেরণ করেছেন, আমাকে একটা গাইড দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। আর এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি আমাকে বাতিল শক্তির চক্ষু রাঙানি দেওয়া হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তা কোনো পরোয়া করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নয়, বলছে মুহাম্মদ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারা সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে দেওয়া হবে। যে বলছে তারপর অনেক টাকার মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে। তারপর এই যে মক্কা এবং মদিনার যে স্টেট দেখতে পাচ্ছ, এখানে অর্ধ অংশ তোমার নামে উইল করে দেওয়া হবে। তখন আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, চাচা যান, আজকে মক্কা মদিনার সুন্দরী নারী নয়, ডুপ্লেক্স বাড়ি নয়, এবং মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনওয়ারার সেই সকল জমিন নয়। আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য যদি দিয়ে তুমি বলো, হে মুহাম্মদ ইসলামী দাওয়াত দেওয়া থেকে তুমি পিছু পাও হয়ে যাও, আমি মুহাম্মদ বলছি, আমার শরীরে যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আল্লাহর দেওয়া জান দিয়ে, আল্লাহর দেওয়া মাল নিয়ে আমি মুহাম্মদ দাওয়াতি মিশন ভীষণকে চালিয়ে যাব। কোন বাতিল শক্তির কাছে আমি মুহাম্মদ মাথা নত করব না। সেই পথে সেই মতে আমরা সকলেই থাকতে রাজি আছি। মুসলমানেরা হাত তুলে দেখা। আস্তে সেই দিকেও যাওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কোনো কষ্ট নাই। আমরা শীতের রজনীতে যেমনি করে লেপের তলায় সুন্দর করে থাকি, এইভাবে তসবিহ টিপতে টিপতে যদি মারা যায়, এই মরণে তেমন কোনো ফায়দা নাই। কিন্তু এই জীবনটা যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারি, আমার আপনার পুরস্কারটা কি হবে, এই বিষয়ের উপর আমার আজকের আলোকপাত। আল্লাহর রাস্তায় যারা জীবন দান করেছেন তাদের ফজিলতটা কি, এটা হচ্ছে আমার আলোচনার আজকে মূল প্রতিপাদ্য বিষয়। প্রথম নাম্বার বিষয় হলো, আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দেয় তাহলে সে মরে না। সে কি করে না? সে মরে না। এই বাণী কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তাদেরকে খবরদার খবরদার মৃত বলো না, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। খবরদার তোমরা তাদেরকে শহীদ বলো না, মৃত বলো না, তার কারণ তারা জীবিত রয়েছে। বাল আহয়াউ ওয়ালাকিন্না লা ইয়াশউরুন, তারা জীবিত রয়েছে বরং তোমরা তো অনুভব করতে পারো না। বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত পৃথিবীতে অনেক ভুল আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের কোন আয়াতের কোনো কি ভুল আবিষ্কার করতে পেরেছে কেউ? কথা বলেন, পেরেছে নাকি? বাণীটা যেহেতু আল্লাহ পাকের, অবশ্যই 100 নয়, ওভার 100 শিওর
যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজরানা দিবেন। নাজরানার প্রথমটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনটাকে একটা আলাদা জগতের ভিতরে সম্মানী করে তাদেরকে হায়াত দিয়ে রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছে, বলি সুবহানাল্লাহ। দাকায়েকুল হাকায়েক কিতাবের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, শাহাদাতের মরণটা এত বেশি ফজিলতপূর্ণ মরণ হবে, আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি এই মরণের ভিতরে আবদ্ধ হয়, কালকে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন কবরের ভিতরে থাকবে, সমস্ত মানুষগুলো কবরের ভিতরে থাকবে, থাকার পর যখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সিংহার ভিতরে ফু দিয়ে দিবেন, সকলেই ওঠা শুরু হয়ে যাবে। কিন্তু এরকম 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবর জগৎ থেকে ওঠার সঙ্গে সঙ্গে সরাসরি আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তার সাথে মুসাফা করবে, কোলাকুলি করবেন, বলি সুবহানাল্লাহ। গুরুত্বটাকে আপনি বুঝতে পারতেছেন? আপনি কবর থেকে উঠবেন, আপনাকে সর্বপ্রথম দেওয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলবে কেন আমাকে সালাম দিতেছেন? তখন বলবেন আপনি 3 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরি, আপনি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। কোন 3 শ্রেণী? আল্লামা ফখরুদ্দিন রাজি দাকায়েকুল হাকায়েক কিতাবে 113 নম্বর পৃষ্ঠা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করে দিয়ে বলেন। আমি কি হাদিসটা বলবো এখন? বলবো পিছনের লোকগুলো বলেন। 1 নাম্বার হলো তারা যারা এই যে সামনে রমজান মাস আসতেছে, নিয়ত করে রমজান মাসের পূর্ণ রোজা যারা ইমানের সহিত আমলের সহিত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়ে যাবেন বান্দা আর বান্দির প্রতি। কোন সয়েম বা সয়েমা যদি মৃত্যুবরণ করে রোজা রাখার পর, আর তার রোজাটা যদি কবুল হয়, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন ওই ব্যক্তিটার সিয়ামটা রব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় হবে, আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দা বা বান্দি মৃত্যুবরণ করে কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের ফেরেশতা তার সাথে মুসাফা করবে, বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আরাফার দিবসে রোজা রাখা। যেই দিন মক্কাতুল মুকাররমায় হজ হয়, সেই দিন যদি আপনি বাংলাদেশ থেকে একটা রোজা একটা সিয়াম পালন করতে পারেন, আমার হাবিবকে বলা হলো আইয়ুদ্দুআউ খায়র ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলুন তো কোন দোয়াটা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি? রাসূল বললেন আল্লাহর কাছে সবচাইতে দামি দোয়া হলো দুআউ ইয়াউমুল আরাফা। আল্লাহর কোনো বান্দা যদি আরাফার দিবসে রোজা রাখে, সেই জিনিসটা বেশি প্রিয় আল্লাহর কাছে হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। সেই দিবসে রোজার কারো যদি কবুল হয়ে যায়, আর ওই বান্দা বা বান্দি যদি ইন্তেকাল করে মারা যায়, তার নামাজ তার রোজাটা যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সেই বান্দার বান্দিটা এমন করে কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাগুলো তাকে সালাম দিয়ে তার সাথে মুসাফা করবেন, বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর কোন বান্দি যদি দিন কায়েমের আন্দোলনে শারিক হয়, কোরআনকে ভালোবাসে, রাসূলের আদর্শকে ভালোবাসে, শুধুমাত্র ভালোবাসে না, বাতিল শক্তির মোকাবেলা করার জন্য যখন মাঠে ময়দানে নামার দরকার হবে, মাঠে ময়দানে নেমে যাবে, বাতিল শক্তির মোকাবেলা করবে, জান লাগলে জান দিয়ে দেবে, মাল লাগলে মাল দিয়ে দেবে, কিন্তু পিছুপা হওয়া যাবে। এরকম যদি কোনো মুজাহিদ, এরকম কোন শাহাদাত বরণকারী মানুষ যদি আল্লাহর রাস্তায় তার জীবনকে উৎসর্গ করে, তার মানে শহীদ হয়ে যায়, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই বান্দাটাকে রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করবেন, তার কবর থেকে ওঠার সঙ্গে সঙ্গে ফেরেশতা তার সাথে মুসাফা করবে, বলি সুবহানাল্লাহ। কয়টা বললাম আমি? প্রথম নাম্বার কি? রমজান মাসের রোজা কয়টা? রমজান মাসের রোজা কয়টা রাখতে হবে? 30টা রোজা আমরা সকলে রাখবো তো ইনশা। যদি আমার আপনার রোজা কবুল হয়, আল্লাহর কসম, হাদিস তো মিথ্যা না। হাদিস কি মিথ্যা নাকি? রোজা আসলে আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যায়, আলসার বেড়ে যায়,
আরেকটা প্রচলিত সবচাইতে বড় ভুল, এবং এটার জন্য বেশি ফোন আমরা ব্যবহার করি, মানে ধরি হুজুর আজকে সেহরিতে জায়গা পাই নাই তাই রোজা থাকা হলো না। আসলে সেহরির সাথে কি রোজার সম্পর্ক আছে নাকি? সেহরি খাওয়া কি সুন্নাহ, সেহরি খাওয়া কি সুন্নাহ। আপনি নিয়াত করবেন, রোজার জন্য নিয়াত করা ফরজ। নিয়াত করবেন সুবে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সমস্ত প্রকারের পানাহার এবং যৌন সঙ্গম বাজে কালাপ থেকে আমি দূরে থাকবো। এটার নামই সিয়াম। এটার নাম কি? সিয়াম শব্দের সাথে হচ্ছে ইমসাক, মানে বিরত থাকা। সমস্ত খারাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন, এটার নামই সিয়াম। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে কয়টা রোজা রাখতে হবে? 30টা রোজা রাখতে হবে। তবে লোক দেখানোর উদ্দেশ্যে কিন্তু রোজা রাখা যাবে না। অনেকে রোজা যেমন তেমন রাখে, থুতা ফেলতে ফেলতে কয় রোজা রেখে কাহিল হয়ে গেলাম, আছে না নাই? ও মূলত তার ইবাদতকে জাহির করে। মান রা বিল ইবাদাতিন নাস, কোন ব্যক্তি যদি এনি কাইন্ড অফ ওয়ারশিপ, যে কোনো প্রকারের ইবাদত করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য, তার ওটার জন্য সে শিরক করে ফেললো। ইবাদতের উল্টা কি হয়ে যাবে? গুনাহ হবে। ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হবে মুসলমান ভাইয়েরা। নাম্বার 2 হলো আরাফাত দিবসের, আমি এখন আবার ধরবো। 1 নাম্বার হলো রমজানের রোজা রাখতে হবে 30টা। 2 নাম্বার আরাফাত দিবসের রোজা। 3 নাম্বার হলো আল্লাহর দিন কায়েমের আন্দোলনের যারা শরীক হয়ে শাহাদাত বরণ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে এত বেশি সওয়াব দান করবেন, কিয়ামতের ময়দানে যখন কবর থেকে তাকে তোলা হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার সাথে মুসাফা করবেন। বলি সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 171 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা শুধুমাত্র তাই নয়, ওয়ায়াস্তাবশিরুনা বিন্নি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলু ওয়া আন্নাল্লাহা লা ইউদিউল আজরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। শহীদদেরকে আপনি সুসংবাদ দেন। নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনি শহীদদেরকে সুসংবাদ দেন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বড় ধরনের নিয়ামত এবং ক্ষমা, আর তাদেরকে দেওয়া হবে অত্যন্ত খুশির। আর মুমিনদের জন্য কখনো তাদের প্রতিফলগুলোকে আমি রাব্বুল আলামিন কখনোই তার প্রতিফলকে, কর্মকে আমি আল্লাহ পাক নষ্ট করব না। শহীদদেরকে আপনি সুসংবাদ দেন, তাদের প্রতিফলগুলো নষ্ট হবে না। তাদের জন্য রয়েছে বড় নিয়ামত, তাদের জন্য রয়েছে বড় ধরনের একটা পুরস্কার। এটা যে কি পুরস্কার আমি রেখেছি তাদের জন্য, এটা এক আমি আল্লাহ পাক ছাড়া অন্য কেউ জানে? অন্য কেউ জানে না। আচ্ছা, কি নিয়ামত রয়েছে, কি পুরস্কার রয়েছে, আমরা সেই পুরস্কারের দিকে যাব। শহীদদেরকে মূলত ইবনে মাজা মিশকাত শরীফের 3834 নম্বর একটা হাদিসের ভিতরে এসেছে, লম্বা হাদিস। এখানে পুরস্কারের সংখ্যা বর্ণনা করা হয়েছে 6টা। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 6টা পুরস্কার। কোনো ব্যক্তি যদি শাহাদাতের তামান্না গ্রহণ করে সে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক তাকে 6টা পুরস্কার দান করবেন। বন্ধুগণ আমার, এই 6টার প্রথম নাম্বার হলো আশ-শুহাদাউ ইনদাল্লাহ সিত্তু খিসাল। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, দিন কায়েমের আন্দোলনে বাতিলের মোকাবেলা করার জন্য সক্রিয় হয়ে বাতিল শক্তির আঘাতে যদি সে আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়ে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে যেই পুরস্কারটা দান করবেন তা হলো ওয়ায়ারা ওয়ায়াগফির লাহু আউয়ালু দাফাতু ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝলেন আমি কি পড়লাম? আমরা পড়ে ফেললাম এই কথা, যেই ব্যক্তি দিন কায়েমের আন্দোলনে শরীক হবে, বাতিল শক্তির মোকাবেলা করবে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি আগায়া যায়, আর তাকে আঘাত করার পর যখন শরীর থেকে একটা ফোঁটা রক্ত মাটির ভিতরে পড়বে, তার পূর্বে রাব্বুল আলামিন শহীদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? বাতিল শক্তি যদি আপনাকে আঘাত করে, আঘাতের দরুনে যদি শরীর থেকে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই
ওয়াগফির লাহু, আল্লাহ বলেছেন আমি তাকে ক্ষমা করে দিলাম। আহা, স্বাভাবিক মৃত্যুতে এটা কি হবে? কথা বলেন, হবে? নাম্বার 2 হলো ওয়ায়ারাউ মাকআদাহু মিনাল জান্নাহ। শাহাদাত বরণকারী ব্যক্তিকে যখন কষ্ট দেওয়া হবে, পিটানো হবে, মারা হবে, শুল্পের ভিতরে চড়ানো হবে, ফাঁসির মঞ্চ পর্যন্ত তাকে নিয়ে যখন হত্যার চরম এবং চূড়ান্ত ফয়সালা করা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই জান্নাতি সমস্ত নাজ নেয়ামতগুলো, তাকে যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা ওয়ায়ারাউ মাকআদাহু মিনাল জান্নাহ, শাহাদত বরণকারী নারী অথবা পুরুষ তার সামনে আল্লাহ পাক জান্নাতের ফটোটা তুলে ধরবেন। বলি সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখার পর জান্নাত এমন একটা জায়গা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতটা এমন একটা জায়গা রে মুসলমান, সেই জায়গার ভিতরে আপনি শুধু মনে মনে ভাববেন আমি একটা খুরমা খেজুর খেতে চাই, বলতে দেরি মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের খুরমা খেজুর আপনার মুখের সামনে আল্লাহ পাক দিয়ে দেবেন। একটু পাখির ভুনা গোশত খেতে চাচ্ছিলাম, মনে হয় চলে আসবে মুখের সামনে। একটু আঙ্গুরের ছড়া, দুনিয়াতে আমি গরিব মানুষ ছিলাম, কিনে খেতে পারি নাই, 400 টাকা কেজি, আপেলটা 300 টাকা কেজি মনে হবে। কিন্তু আপনি যদি জান্নাতের গুণ অর্জন করতে পারেন, মনের ভিতরে উকি ঝুঁকি দিয়ে গন্ডগোহালি বাজারের উপর দিয়ে পুঠিয়ার বাজারে যেতে হবে না। এই কথা বলতে দেরি আমার আল্লাহ পাক আপনাকে আপনার সামনে হাজির করে দেবেন। বলি সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাকে এরকম করে করে মনের ভিতরে আল্লাহ পাক যা দিবে তুমি তা কখনো গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, জান্নাতি নাজ নেয়ামতগুলো যখন শহীদের সামনে রাখা হবে, তখন শহীদেরা দুনিয়ার এত প্রকারের মার খাওয়ার পরেও, দুনিয়ার জমিনের ভিতরে আঘাত সহ্য করার পরেও কিন্তু তারা কাঁদবে না। কাঁদবে না কি? কথা বলেন, কাঁদবে? তারা কাঁদবে না, তারা হাসবে। এই দৃশ্যপট দেখে তারা হাসি দেবে আর বাতিলকে বুঝিয়ে দেবে। তোমাদের রক্ত চক্ষুকে মুসলমানরা কোনোদিন পরোয়া করে না। কথা বলো ঠিক না বেঠিক? অনেক মুসলমানকে আমরা দেখেছি বাতিল শক্তি পিটাতে পিটাতে পিঠের চামড়া পর্যন্ত তুলে দেওয়া হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ পিছুপা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে রেখে বলেছে, খাব্বাব আল্লাহর নামের জিকির বন্ধ করবি যতক্ষণ, ততক্ষণ তোকে নিস্তার করা হবে। বলেছে পোড়াতে পোড়াতে যদি ছাই করে ফেলো, আমার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের ধ্বনি কখনো বন্ধ হবে না। সেই পথে সেই মতে কি থাকতে রাজি আছো মুসলমান? কারা কারা হাত তুলে দেখতে চায়? বন্ধুগণ আমার, বাতিল শক্তি পিটাতে পিটাতে এক একজন মানুষকে কি করে নাই, উলঙ্গ করে ফেলেছে এক নারীকে। তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেলের বাড়িতে কাজ করত। শুনতে পেয়েছে কিভাবে যেন কালেমা নিয়ে এসেছে। আমি কিন্তু প্রসঙ্গ থেকে মূলত ঘটনার দিকে যাই নাই। আমি বোঝাতে চেয়েছি 2 নাম্বার হচ্ছে ইউরা মাকআদাহু মিনাল জান্নাত। শহীদদেরা যখন মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে, 1 ফোঁটা রক্ত জমিনে আসার পূর্বেই ক্ষমা করে দিবেন কে?
আর 2 নাম্বার হলো ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদদেরকে দুনিয়ায় থাকতেই তার জান্নাতের ফটোটা দেখানো হবে। আর এই দৃশ্য দেখেই মার, কাটা, খোঁড়া, আঘাত এগুলোকে পরোয়া করবে না। সর্বশেষ আল্লাহর দিদার নসিব হওয়ার জন্য মুস্কি একটা হাসি দিয়ে দুনিয়ার থেকে চলে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কে মুস্কি হাসি দিল? সকলেই যাওয়ার আগেই মুস্কি হাসি দিয়েছেন। তার ভিতরে অন্যতম হলো, আমি মহিলা মানুষদেরকে দেখছি অনেক বেশি, এই জন্য মা বোনদের জন্য এই ছোট্ট একটু কথা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, আনার পর আবু জেহেল বললেন এটাকে ছেড়ে দাও, তুমি তো মেয়ে মানুষ, মুহাম্মদের দলে যায় কি করবা? অনেক কিছু করার আছে। তার কারণ মানুষের শরীরের চেয়ে ঈমানের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? যে বলছে সুমাইয়া এর পরিণতি কি হতে পারো, বেলালের দিকে কি তাকাইছো, দেখছো তুমি? কোনো ওইসব ভয় আমাকে দেখায় লাভ নাই। তার কারণ মুমিন ভয় করে আল্লাহকে, কোনো কাফেরকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমার সামনে এরকম বলছেন যে তোমার লাভ হবে না, তার কারণ আমি ঈমান এনেছি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছি। আমাকে এই চোখের গরম দেখায়া দামি দামি কথা কই আমাকে তুমি ভুলাইয়া দিবা, তা হবে না। আবু জেহেল এবার বলল তাহলে আমারও ফাইনাল কথা শুনে রাখো, তুমি সুমাইয়া, তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হবে। কি করবা? পিটানো হলো। আমার মা, আপনার মা যাদের আছে লক্ষ্য করে দেখবেন শাড়ি বা ব্লাউজ গায়ে দিয়ে থাকেন, পিছনের দিক পেটিকোট থাকে, তাদের শরীর কিন্তু পুরুষের তুলনায় একটু নরম। চাবুকের আঘাত যখন করা হচ্ছে ফিনকি দিয়ে দিয়ে রক্তগুলো বের হয়। জমিনের ভিতরে মুহূর্তের ভিতরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির ভিতরে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। ও আমার গন্ডগোহালের ভাইয়েরা, ইমানের কানটা লাগাইয়া দেখেন, আমরা ইমান আনতে লেগে কি কে কোন দিন কি কষ্ট পেতে হয়েছে নাকি, কারো কোনো মারামারি করতে হয়েছে নাকি, কিন্তু সেই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা আমাদের পূর্বে যারা ইমান এনেছে তাদেরকে কত পরীক্ষা দিতে হয়েছে। হযরতে সুমাইয়াকে এবার আস্তে আস্তে করে মারা হচ্ছে। মারতে মারতে শরীরের সর্ব অঙ্গ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আস্তে করে বলে সুমাইয়া, এখনো সময় আছে, মার হবে না, বরং আঙ্গুরের ছড়া, আপেলের সুন্দর করে ভোনা গোশ দেয়া রুটি তোমাকে দেওয়া হবে, যদি তুমি তোমার ওই মুখ দেয়া বলো মুহাম্মদের ধর্ম মানি না, মুহাম্মদকে মানি না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট সহ্য করতে লাগলেন। এক পর্যায়ে শরীর থেকে যখন কাপড়গুলো টান দেয়, আস্তে আস্তে করে চোখের পান এগুলো ফোরের ফিনকির মতো দিয়ে বের হয়। কান্না শুরু করে দিলেন, আল্লাহর বান্দি, এই শরীরটা মাবুদ রে, আমি ফরজ হুকুম পালন করতে যাইয়া আমার শরীরটাকে কোনোদিন কোনো মানুষকে আমি দেখাই নাই। আল্লাহ, তোমার ফরজ হুকুম পালন করতে যাইয়া আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আজকে বাতিল শক্তির কাছে আমার শরীরটা উদ্দাম হয়ে যাচ্ছে, উলঙ্গ করে ফেলতেছে। মাবুদ, আমাকে যতই উলঙ্গ করুক, আমাকে যত প্রহার করুক না কেন, কিন্তু আমি বিশ্ব নবীজির পথ মত, আমি তোমার কোরআন ছাড়া এক বিন্দু পরিমাণ পিছু পা হব না। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। কানের কাছে গিয়ে বলে, সুমাইয়া রে, এখনো সময় আছে, শরীরের কিছু কিছু জায়গার ভিতরে কাপড় আছে, এমন অবস্থা তোকে করব উলঙ্গ করে, দুনিয়ার জমিনের ভিতরে তোকে উলঙ্গ নারী হিসাবে সাবমিট করে দেব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঘিনীর মতো সেই দিন তেজস্বী কণ্ঠে বলে দিল, আমার শরীরের প্রত্যেকটা কাপড় যদি তোমরা খুলে নিতে পারো নিয়ে নাও, নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা একটাই, যতদিন বাঁচব আল্লাহর বিধান মেনে কোরআনের পক্ষে থাকবো, রাসূলের আদর্শ মানব, কোনো বাতিল স্বৈরাচার জালিম শাসকের কাছে আমি সুমাইয়া মাথা নত করব না। এই বলে এক মুঠো থুতু নিয়ে তার মুখে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ যুগে যুগে বাতিল শক্তির মোকাবেলার জন্য মুসলমানদের পয়দা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতরে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কাপড় খুলে যখন দুই দিকে দুই পা ফাঁক করার পরে বর্ষার আঘাত দিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দিকে শহীদ করে দিয়েছে।
আল্লাহর নামে তাসবিহ পড়তে পড়তে তাকবীর দিতে দিতে আল্লাহর বান্দি দুনিয়ার থেকে শাহাদাত বরণ করেছেন, হাসতে হাসতে শাহাদাত বরণ করেছেন, বাতিলের কাছে কোনো আপোষ করে নাই। ও গন্ডগোহালের মুসলমানেরা, এইরকম পরিবেশ পরিস্থিতি যদি সামনের দিকে আসে, আমরা বাতিলের মোকাবেলা করব, স্বৈরাচারের মোকাবেলা করব, জালিমের দাঁত ভাঙ্গা জবাব দেব, তবু বাতিলের কাছে আমরা মাথা নত করব না। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর মঞ্চে চলে যাব, তবু বাতিলের সাথে আমাদের আপোষ হবে না, হবে না, হবে না। হাত তুলে বলো কথা ঠিক না বেঠে? বন্ধুগণ আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কোনো কষ্ট নাই। তার কারণ এরকম নির্যাতন বাংলার জমিনেও অনেককে হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও কিন্তু বাংলাদেশের মুসলমানের তেজস্ক্রিয়তা, ইমানি দীপ্ত চেতনা কম না বেশি? কথা বলেন, কথা বলেন, কত বেশি? অনেক বেশি। কিন্তু এই ফোর্সকে আরো বাড়াতে হবে, এই ফোর্সকে, এই গতিকে আমাদের আরো বাড়াতে হবে। বন্ধুগণ, শাহাদাতের মরণ হলে পুরস্কার কয়টা? জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার পুরস্কার কি? রক্ত মাটিতে পড়ার পূর্বে মাফ করে দিবেন কে? 2 নাম্বার কি? মৃত্যু বরণ করার পূর্বে, শাহাদত গ্রহণ করার পূর্বে তার সামনে কি জান্নাতের ফটো তুলে দেওয়া হবে। নাম্বার 3 হলো ওয়ায়ুজারু মিন আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি শাহাদাতের নাজরানা নিয়ে শাহাদত বরণ করে যদি কবর মুবারকের ভিতরে চলে আসে, আলমে বরজকে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগির ভিতরে যত রকম কষ্ট, অন্যায়, অবিচার সহ্য করতে হয়েছে, কিন্তু কবরে আসার কারণে আল্লাহ পাক তার সমস্ত প্রকার আযাব আর গজব থেকে একজন শাহাদাতকারী মানুষকে আল্লাহ বাঁচায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবর, এই কবরের ভিতরে বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি কবরের আযাব থেকে বাঁচতে চায়, কবরে আযাব হবে না এরকম ভাবে যদি বাঁচতে চায়, 5 শ্রেণীর এরকম মৃত্যু রয়েছে, এরকম ভাবে যদি তোমরা মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের কবরে কোনো আযাব হবে না। আমি কি বলবো এই কথা? কথা বলেন। 1 নাম্বার হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার মরণ যেই ব্যক্তির আসবে, আল্লাহ পাক তার কবরে কোনো আযাব দিবে না। এই যে হাদিসের ইবারত বলছে ওয়ায়ুজারু মিন আযাবাল কবর, কবরে কোনো আযাব হবে না, ওলা হবে না, ওলা আযাব মিন কবর ফি শাহাদাত, শাহাদাতের কবরে কোনো আযাব হবে না। নাম্বার 2 হলো যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, বিভিন্ন দায়িত্ব পালন করে, উৎকোষ নেয় না, ঘুষ নেয় না, তার অর্পিত দায়িত্বগুলো দিয়ে বর্ডার গার্ড পাহারা দেয়, দেশ পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দেয়, এইরকম মানুষ যদি মারা যায়, তার কর্তব্যরত দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কবরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আমাদেরকে, আপনাদেরকে পেটে ধারণ করেছেন 10 মাস 10 দিন বাগা পিছা করে, যিনি এক বাক্যে বলুন তার নাম কি? আজ তো জোরে বলেন। মা। এই মা যখন কোনো সন্তানকে ডেলিভারি করাতে গিয়ে দুনিয়ার জমিন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, মারা যাবে, সন্তান বেঁচে যাবে, আল্লাহ পাক তাকে এত বেশি পরিমাণ নাজরানা দান করবেন, ওই মাটা আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কোনো আযাব আর গজব হবে না, ফেরেশতারা তাকেও কোনো প্রশ্ন করবে না। বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো
যেই ব্যক্তি জিহাদের ময়দানে গেল, আঘাতপ্রাপ্ত হলো, সবর এখতিয়ার করলো, তার কিছুদিন পরে ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, মারা গেল। এই যে সবর এখতিয়ার করলো, আঘাত সহ্য করার পরে রাগান্বিত হলো না, কোনো কিছু হলো না, এটার বর্ণনা এসেছে এক। আবার অপর বর্ণনার ভিতরে এসেছে আল্লাহর কোনো বান্দা বা বান্দি যদি শুধুমাত্র কেবলমাত্র জুমার দিন, শুক্রবারের দিন ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে কোনো আযাব দিবেন না, বলি সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো যেই ব্যক্তি কোরআনুল কারীমের 114টা সূরার ভিতর থেকে শুধুমাত্র কেবলমাত্র শেষ একবারে 30 পারার দিকে সূরাটা রয়েছে, শেষ 30 পারা 29 পারার ভিতরে 29 পারার শেষের দিকে সূরাটা রয়েছে, সূরাটার নাম হলো সূরাতুল মুলক। সূরার নাম কি? মানিয়াতুম মিন আযাবাল কবর। কোন ব্যক্তি যদি তার কবরে আযাব রহিত করতে চায়, কবরের আযাবকে যদি না হয়, কবরে আযাব হবে না, কবরের ভিতরে নূর হবে, কবরের ভিতরে আলো হবে, কবরের ভিতরে আল্লাহ পাক শান্তি দিবেন তাদেরকে যারা আল্লাহকে ভয় করে রসুলের দেখানো পথে চলে দিনে অথবা রাতে নামাজের পরে যেই বান্দা বা বান্দি সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, আল্লাহ পাক তার কবরে কোনো আযাব দিবেন না, বলি সুবহানাল্লাহ। এই 5টাকে এখন বলা যাবে? কেউ বলতে পারবেন? বলেন। 1 নাম্বার কি? আল্লাহ রাস্তায় জিহাদ, ফাইন। 2 নাম্বার? বলেন। মা হলো, সমস্যা কি হইলো? একটা তো গর্ভধারিণী মা। বলেন না, আমি তো বলছি তো, আমি দেখি আপনারা কে কতটুকু ধারণ করতে পারলেন। ট্রাই করেন। ওয়াজগুলো যদি সকলে শুনে শুনে যদি বাসায় চলে যান, একটা যদি আমলের নিয়তে না শুনেন, তাহলে তো আমাদের মতো তো বলে তো লাভ হবে না। লাভ হবে? আমি কি কোনো কেচ্চা খাইনি গাইছি এখন পর্যন্ত? ওরকম আমি সব আমলিয়াতের কথা বলছি, আমি সবগুলো বলছি। আমি এরপরে যেগুলো বলবো ওগুলোও সব কিছু এরকমই হবে। তার কারণ আমরা আজকে বিভিন্ন জন বিভিন্ন নেতা, বিভিন্ন আতি নেতা পাতি নেতার থেকে শুরু করে বিভিন্ন জন বিভিন্ন দলে বিভক্ত হয়ে চলে যাচ্ছি, কিন্তু আল্লাহর পথ, আল্লাহর মত, এই জীবনটাকে আমাকে নেতা দিছে না আল্লাহ পাক দিয়েছেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক দিলেন। তাহলে অধিকারের দিক থেকে, দাবির দিক থেকে তো তিনি সর্বশ্রেষ্ঠ, সবকিছু পাওয়ার যোগ্যতা রাখেন। কথা বলেন, ঠিক না বে ঠিক? তাহলে তিনি যদি সবকিছু পাওয়ার যোগ্যতা রাখেন, তাহলে আমাদের তো সবচাইতে বেশি গোলামি তারই করা দরকার, যিনি আমাদেরকে সুস্থ শরীর দান করেছেন, আমাদেরকে নেখায়াত দারাজ করেছেন, তাকেই দেওয়া দরকার। কথা বলেন, ঠিক না বে ঠিক? আমি এই ওয়াজটা করেছিলাম গত মাসের 20 তারিখে দিনাজপুর জেলার শালথুরিয়া গ্রামের হাফেজ ইমদাদিয়া মাদ্রাসা এক প্রোগ্রামে। একটা কথা, সেই কথাটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম একটা কথা বলতেন, প্রতিনিয়তই কথা বলতেন। একদিন একটা ব্যতিক্রম ধর্মী একটা কথা বলে ফেলছে। কি কথা? কথাটা হলো এই যে আল্লাহ, আমি যদি কখনো তুমি যদি কখনো বান্দা হতা আর আমি যদি কখনো আল্লাহ হতাম, তাহলে তুমি বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে কি চাইতা? কথা কি বুঝতে পারতেছেন আমার? কি বুঝলেন? মুসা নবী বলতেছে আল্লাহকে, কথা বলতে বলতে কত রকমের কথা হয়, হয়তো হয়তো এক সময় কথা বলে ফেলে এরকম কথা যে আমি যদি কখনো আল্লাহ হই আর আপনি যদি কখনো বান্দা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইবেন? তা আল্লাহ পাক বলছে, মুসা এরকম তো কখনো হবেই না, আর চাওয়ারও কোনো সিস্টেম আসবে না। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, এটা আমিও জানি হবে না, হওয়ার সম্ভাবনা, কিন্তু যদি হয় তাহলে কি হবে? যদি হয়, মুসা নবীর জ্ঞান কম না বেশি? বলেন বলেন। আপনারা শুনে অবাক হবেন, এই একমাত্র নবী নিজের কবর নিজে খুঁজছেন। সুবহানাল্লাহ বলেন। ইনি যখন রাগ করতেন, রেগে যেতেন, তার শরীরের সমস্ত লোমকূপগুলো, কদম ফুল দেখেন না আপনারা এলাকায় হয়, এই কদম ফুলের মতো তার এই পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। উনি একটু কথা বলতেন তোতলায়া তোতলায়া। কি করে করে? খুব রাগী মানুষ, ওনার মুখের আগে হাত চলতো। কি চলতো?
এই রাগী মানুষ আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ বলছেন তুমি যখন রাগ কমাইতে পারবা তখন আমার কাছে আসবা। তখন আল্লাহর কাছে যখন রাগ খুব কিচ্ছু থাকে না। এই কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে এই কথা বলে ফেলছে, আমি যদি কখনো আল্লাহ হই আর তুমি যদি বান্দা হও, বান্দা হিসেবে আমার কাছে কি চাইবা? আমি কি এটা বলবো আপনাদেরকে? খুব সুন্দর কথা। এটার উত্তর হচ্ছে আল্লাহ পাক বলে এটা কখনো সম্ভব না, যদি কখনো হই মানে হবেই না, হইলে এটাই চাইতাম হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া। বাংলা বুঝলেন এটার কি? হায়াতে তাইয়্যিবা মানে কি? নেক হায়াত। আর সিহাতে কুল্লিয়া মানে, তার মানে আমি যতদিন বাঁচবো সুস্থ শরীর নিয়ে নেক হায়াতে বাঁচতে চাইতাম। সুবহানাল্লাহ বলেন। আমরা বেঁচে আছি সুস্থ শরীরে, এটা কি সবচেয়ে বড় নিয়ামত নয়? কিন্তু তাইয়্যিবা দরকার। তাইয়্যিবাটা কি? তাইয়্যিবাটা কি? পবিত্রতা। পবিত্রতা মানে কি? আল্লাহর সমস্ত হুকুমগুলো পালন করা আর নিষেধগুলো থেকে কি থাকা? দূরে থাকা। কয় নাম্বার পয়েন্টে রাখছি আমি? 2। তারপরে 3, তার কবরে কোনো আযাব হবে না। নাম্বার 4 হলো ওয়ায়ুদিউ আলা রাসিহি তাজুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করবেন, শহীদ হয়ে কবরের ভিতরে ঢুকে যাবেন, কবরে তাদেরকে মাখফন করে দেওয়া হবে। হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ফেরেশতা সিংহায় ফু দিবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত পাড়া পড়শি তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত পাড়া পড়শি তারা শুদ্ধ, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? বন্ধুগণ আমার, যেই দালান ঘর বাঁধেন, এই দালান ঘর থেকে একদিন আমি আর আপনি যেই দিন চলে যাব, সাদা মার্কেনের কাপড় দেওয়া হবে, অথবা যেই চাদরটা ব্যবহার করতে করতে সবচাইতে বেশি নোংরা হয়ে গেছে এটাই আমাদের উপরে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার দিন কায়েমের আন্দোলনে যখন আপনি শরীক হবেন, হয়তোবা গায়ে চাদর থাকবে না, দামি কোনো কাফন থাকবে না। এইভাবে আপনাকে যখন দাফন করা হবে, আপনি যখন কবর জগৎ থেকে উঠবেন, আপনার শরীর থেকে টপ টপ করে রক্ত প্রবাহিত হতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে তুলে দিবেন। তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি এই মাটির থেকে আপনাকে বানানো হলো, এই মাটির থেকে আবার আপনাকে তোলা মাটির ভিতরে ঢুকানো হলো, আবার মাটির থেকে যখন আপনাকে তোলা হবে, তখন আল্লাহ পাক নিজে শাহাদাত বরণ করবেন যারা, তাদের মাথার উপরে একটা সুন্দর মুকুট আল্লাহ পাক নিজেই দান করবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ এখন কয়টা বললাম আমি? 4টা হলো মাত্র নাকি? দুনিয়া থেকে তার এই জীবন নামক ক্ষণস্থায়ী এই দেহটাকে আল্লাহর জন্য বিলীন করে দিতে পারে, পুরস্কার দিবেন 6টাকে। জোরে বলেন কে দিবেন? আমি সময় স্বল্পতার কারণে 4টা পর্যন্ত বলতে সক্ষম হয়েছি। এতটুকুই আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করছি। সকলে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ শরীরে
আপনাদের মাঝে কোরআনের দাওয়াতগুলো সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করেন এবং আমার জন্য, আমার পিতামাতার জন্য, আমার পরিবারের জন্য, আজকের মাহফিলের কর্তৃপক্ষের জন্য দোয়া করে, দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। অসম্পূর্ণ বক্তব্য অসম্পূর্ণ রাখার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে সরি। আবারও দেখা হয়ে যাবে কোনো এক তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক এবং আমরা সকলে ইসলামের পথে থাকব। আর মরতে হলে শাহাদাতের মরণই যাতে আমাদের কপালে নসিব হয়, এটাই আমরা সকলে প্রত্যাশা করব, নাকি মুসলমান? ইনশাআল্লাহ।